মানুষ অনেকেই ইতিমধ্যে আমরা প্রাণ খুইয়েছি এবং অসংখ্য মানুষ দুর্ভোগে পরিচিত হয়েছে। এই ধরনের ফ্লাড রিসেন্টলি আমরা ধরেন গত 10-12 বছরে বা 15 বছরে আমরা খুব একটা দেখিনি। দেখা যাচ্ছে যে আপনার কত একটা ত্রিপুরাতে আপনার জলের পানি এত বেশি আপনার এসছে যে এখানে আপনার এখন সেটা পুরোপুরি ভাবে প্রায় লক্ষ লক্ষ মানুষকে সে বিপদে ফেলেছে। আপনারা সবাই জানেন যে এটা বৃষ্টি হচ্ছে কিছু ধরে, কিন্তু এই যে পানিটা এসছে পানিটা কিন্তু যে ঢলের পানি, এটা ত্রিপুরা রাজ্য থেকে আপনার যেহেতু তাদের বাঁধগুলো তারা খুলে দিয়েছে এবং একটি বাঁধে ভেঙেও গেছে, যার ফলে আপনার এই ভয়াবহ বন্যা শুরু হয়েছে। বন্যা হতেই পারে, বৃষ্টিও বেশি হতে পারে। প্রশ্নটা যে জায়গা থেকে যায় সেটা হচ্ছে যে আপনার দায়িত্ব যেটা রয়েছে সেই দায়িত্বটা হচ্ছে যে যেহেতু আমরা মাটির দেশ, আমাদেরকে আপনার উজানের দেশ, তাদের জানানো প্রয়োজন যে বন্যা হতে পারে, বন্যা আসছে, বন্যার পানি উজান থেকে ঝড় আসছে। এই জায়গাতে আপনাকে বড় একটা গ্যাপ তৈরি হয়েছে। আমার কাছে যেটা মনে হয়, যেটা আপনি ইতিমধ্যে আমরা করে দেখেছি, বাংলাদেশের মূল সমস্যাটাই হচ্ছে আপনার যে আমরা উজানের দেশ, আমরা ভাটির দেশ। উজান থেকে যে পানিগুলো আসে তার বেশিরভাগই আসে আপনার ভারত থেকে। বারবার কথা বলা হয়েছে, বিভিন্ন সময় বিভিন্ন সরকার এসছেন, এসে কথা বলেছেন যে তারা এই পানির সমস্যার সমাধান করার জন্য যে বিশেষ করে আপনার যে 54টি অভিন্ন নদী রয়েছে সেই অভিন্ন নদীগুলোর পানির বন্টনের ব্যাপারে দুর্ভাগ্যজনক ভাবে আজ পর্যন্ত সেটার সমাধান হয়নি। একমাত্র ফারাক্কাবাদের কিছুটা আপনার আলোচনা হয়েছিল, তাও আপনার খুবই আনসার্টেন। 26-এ সামনে 26 আসছে, 2026 সাল আসছে, ওখানে আবার সেটাকে আপনার রিনিউ করতে হবে। সুতরাং এটা এক ধরনের একটা অস্ত্র তারা ব্যবহার করতে পারেন যে কোনো সময়, যেটা দিয়ে বাংলাদেশকে একটু কাবু করে রাখা যায়। তা আমি এই জিনিসটা আমরা বারবার তুলে ধরেছি, বারবার কথা বলেছি। বিশেষ করে আপনারা সিলেটের মানুষরা জানেন যে টিপাইমুখ বাঁধ যখন নির্মাণ করার কথা চলছিল, সেই সময় আমাদের এই সিলেট থেকেই একটা প্রতিরোধ সৃষ্টি হয়েছিল। এবং আমাদের আজকে এখানে আছেন আমাদের ইলিয়াস আলী এমপি সাহেবের স্ত্রী উপস্থিত আছেন, তিনি তখন সেই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। অনেকে বলেন যে তারই ফলশ্রুতি হিসেবে নাকি তাকে গুম হয়ে যেতে হয়েছে। আমরা এখন আশা করি যে হয়তো তিনি যে ফিরে আসবেন আমাদের মাঝে, কিন্তু এটা কারণটা ঘটেছিল আপনার সেটার জন্য। একই সঙ্গে আজকে আপনার নিশ্চয়ই জানেন যে গত 5 তারিখে আপনার ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের প্রধান হাসিনা দেশ ত্যাগ করার ফলে, তিনি পালিয়ে যাওয়ার ফলে তার পরবর্তী যে বিপ্লব পরবর্তী যে অবস্থা, সেই অবস্থার মধ্যে এখন একটা নতুন বাংলাদেশ নির্মাণের জন্য নতুন ভাবে আপনার কাজ শুরু হয়েছে। এবং এটা সকলের আকাঙ্ক্ষা, প্রত্যেকটি মানুষের আকাঙ্ক্ষা অতীতের সমস্ত যে জঞ্জালগুলো, এই জঞ্জালগুলোকে সাফ করে একটা সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক সমাজ, গণতান্ত্রিক রাষ্ট্র এবং মানুষের অধিকারগুলোকে প্রতিষ্ঠিত করে আপনার সাম্য, ন্যায় বিচার, মানবিক মূল্যবোধ এগুলোকে প্রতিষ্ঠিত করে যেন আমরা একটা বাংলাদেশ গড়ে তুলতে পারি, যেটা 1971 সালের আমাদের মূল চেতনা ছিল আমাদের মুক্তিযুদ্ধে। এবারকার যে বিষয়টা ঘটেছে, এটা একটা আমি মনে করি যে আনপ্রেসিডেন্টেড। ইতিপূর্বে এই ধরনের ঘটনা আমরা একমাত্র 1970 সাল যুদ্ধের সময় কিছু দেখেছি, যে সমগ্র বাংলাদেশের মানুষ এক হয়ে গিয়েছিল এবং সেই এক